আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে খিজির কি এখনো বেঁচে আছেন বা খিজির কি এখনো জীবিত? ইসলামের দৃষ্টিতে এর অবস্থান কি? এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খিজির হলেন মুসা আলাইহিস সালামের সময়ের একজন ব্যক্তি। ওনার নাম খিজির হয়েছে এই জন্য যে উনি যে কোনো স্থানে বা সাদা মাটিতে বসলে সেই জায়গায় ঘাস তৃণ উৎপাদন হতো খুব তাড়াতাড়ি এবং সেই জায়গাটি সবুজ হয়ে যেত। এই জন্য ওনার নাম হয়েছে খিজির। পবিত্র কোরআনের সূরা কাহফ 18 নম্বর সূরার 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এই খিজির সম্পর্কে এবং মুসা আলাইহিস সালাম এবং খিজির সম্পর্কে আলোচনা করা হয়েছে, আলোচিত হয়েছে বিষয়টি। খিজির বেঁচে নাই, উনি মৃত্যুবরণ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা জাআলনা লি বাশারিম মিন কাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনি মৃত্যুবরণ করলে কেউ কি চিরঞ্জীব হতে পারে? এই আয়াতের আলোকে বলা যায় যে খিজির মৃত্যুবরণ করেছেন। কারণ খিজির ছিলেন মুসা আলাইহিস সালামের সময়ের একজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। বলা হয়ে থাকে উনি মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। মুসা আলাইহিস সালাম এবং ওনার সাথে একটা পরীক্ষা আল্লাহ তখন করেছেন। সুতরাং তিনি তখনই মৃত্যুবরণ করেছেন, মুসা আলাইহিস সালামের সময় বা এর আগে পরেই মৃত্যুবরণ করেছেন। যদি খিজির বেঁচেই থাকতেন তাহলে তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন, এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে শরীক হতেন। কারণ আল্লাহ রাসূলকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সকল মানুষ এবং জিন জাতির জন্য রহমত বা নবী হিসাবে প্রেরণ করেছেন, রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান। বলুন, হে মানবজাতি, আমি তোমাদের সকলের জন্যই নবী রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষাংশে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ শেষ করে সালাম ফিরিয়ে উঠে দাঁড়ান এবং বললেন, আরাআইতুম লাইলাতাকুম হাযিহি ফাইন্না আলা রাসি মিয়াতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা জাহরিল আরদি আহাদুন। অর্থাৎ, তোমরা কি এই রাত সম্পর্কে কেউ কিছু জানো? এই রাত্রি থেকে নিয়ে আগামী 100 বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না। সুতরাং এই হাদিস থেকেও বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে খিজির মৃত্যুবরণ করেছেন। কোরআন কারীমের আয়াত সূরা আম্বিয়ার
21 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ইবনে ওমর কর্তৃক বর্ণিত এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে খিজির মৃত্যুবরণ করেছেন। উনি জীবিত নেই। ওনাকে ডাকলে কেউ ওনার সাড়া পাবেন না। উনি কাউকে পথ নির্দেশনাও দেন না, কারণ উনি মৃত্যুবরণ করেছেন। সুতরাং যারা বিশ্বাস করেন যে খিজির এখনও বেঁচে আছেন, তাদের এই বিশ্বাসটা পবিত্র কোরআনের আয়াতের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, এই বিশ্বাসটা বা এই ভ্রান্ত বিশ্বাসটা দূর হবে বলে আমি আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।